ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তলবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আয়োজন, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমার্জেন্সি একটা প্রয়োজনে আমাদের জামিয়া মাদানিয়া বারিধারা থেকে ডাকা হয়েছিল, যার কারণে মাগরিবের নামাজ আপনাদের সাথে আদায় করে এখান থেকে রওনা হয়ে ওখানকার কাজ শেষ করে আপনাদের এখানে আবার পৌঁছেছি। ভয়ঙ্কর যানজট ছিল যাওয়ার পথেও আসার পথেও, কিন্তু কিভাবে যেন আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন এটা ঠিক বুঝতে পারছি না। এটা আপনাদের খাস তাওয়াজ্জু এবং দোয়ার বরকতই বলতে হবে। ওখানে কাজও শেষ হয়েছে, প্রায় 1.5 ঘন্টার কাজ ছিল এবং আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আবার চলে এসেছি মাগরিবের পরে গিয়ে। আলোচনা চলছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে। গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত বড় রাজত্ব দিয়েছিলেন তার কিছু আলোচনা গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে চলে গেছে। এই আলোচনাগুলোকে আল্লাহ পাক কোরআনে কারিমে কেন আনলেন? এর অন্যতম একটি কারণ হলো যে ইসলাম এ কথা বলে না যে সবাই ফকির হয়ে যাও, গরিব হয়ে যাও, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু দরকার নেই, এটা ধারে কাছেও যেও না। ইসলাম এ কথা বলে না, বরং ইসলাম হালাল মাল উপার্জন করবার জন্য উদ্বুদ্ধ করে, মানুষকে তারগীব দেয়। ইরশাদ হয়েছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, হে আমার রাসূলরা, তোমরা পবিত্র হালাল জিনিস ভক্ষণ করো এবং নেক কাজ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে নেক কাজ কবুল হবার জন্য অন্যতম একটি শর্ত হলো খাদ্য হালাল হওয়া, ব্যবহৃত বস্তুগুলো হালাল হওয়া, বিশেষভাবে দোয়া। প্রিয় উপস্থিতি, কেউ যদি হারাম মাল খেয়ে ইবাদত করে তাহলে কবুল হবে কিনা এটা একটা প্রশ্ন। হারাম মাল দিয়ে যদি কেউ ফরজ নামাজ আদায় করে, ওয়াজিব নামাজ আদায় করলো হারাম মাল খেয়ে, তাহলে কি তার নামাজ আদায় হবে কি হবে না? কেউ কেউ বলেন হবে না,
কিন্তু অধিকাংশ উলামা ইকরাম, আইম্মা ইকরাম এবং সাহাবা ইকরামের যে মত, সেটা হলো যে না, হারাম মাল খাওয়া এটা ভিন্ন গুনাহ, আর কেউ কোনো আমল করা সেটা ভিন্ন বিষয়। আর নামাজের ফরজ যেগুলো আছে বা ফরজ ওয়াজিব যে আমলগুলো আছে সুন্নতে মুআক্কাদা, এগুলোর ভিতরে দুটো জিনিস, একটি হলো দায় মুক্তি আর একটি হলো ফল প্রাপ্তি। অর্থাৎ একজন ব্যক্তি নামাজ আদায় করেছে, তার নামাজ আদায় হয়ে গেছে, অতএব এই আদায় করার কারণে তাকে এই নামাজের কারণে জাহান্নামে যাওয়া লাগবে না, কারণ সে তার দায়িত্বটা আদায় করেছে, তো দায় মুক্তি ঘটেছে। কিন্তু একটি ফরজ আদায় করলে আল্লাহর যতটুকু নৈকট্য সে লাভ করতে পারত, হারাম উপার্জন দিয়ে তার এই আমলটা হওয়ার কারণে ওই ফল প্রাপ্তিটা ঘটবে না। ফল প্রাপ্তির যে বিশাল আরো অনেক কিছু সে অ্যাডিশনাল আল্লাহর কাছ থেকে পেত, সেগুলোর ভিতরে ঘাটতি হয়ে যাবে। এই জন্য হালাল উপার্জন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক রসুলকে, প্রত্যেক নবীকে আল্লাহ পাক ইন্ডিভিজুয়ালি এই আদেশ করেছেন, দেখো খাওয়া দাওয়া যেন পরিপূর্ণ হালাল হয়, এবং এই হালাল খানা যার হয় সে যদি কাফেরও হয় তার দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হলো ভোগ্য বস্তুগুলো হালাল হওয়া। হালালের মাধ্যমে যদি হয় দোয়া কবুল হয়, ওয়ালাউ কানা কাফিরান, যদিও সে কাফের হোক। বহুত নফল টফল পড়ে, খুব মানুষ বুজুর্গও মনে করে, কিন্তু কামাই হালাল না, তাহলে কি হবে? দোয়া করবে, দোয়ার ফল প্রাপ্তি তার ঘটবে না, দোয়া করে যাবে না, কবুল হবে না। তো এটা তো প্রসঙ্গক্রমে আলোচনা চলে আসলো। আসল ব্যাপার হলো ইসলামের ধন সম্পদ অর্জন করা, ইসলামের মধ্যে ক্ষমতা লাভ করা, রাষ্ট্র ক্ষমতা, আঞ্চলিক ক্ষমতা বা ইত্যাদি কাজের মধ্যে যোগ দেওয়া, এটা নিষিদ্ধ নয়। দুনিয়া উপার্জন করা এটা নিষিদ্ধ নয়, বরং ইসলাম উদ্বুদ্ধ করে, তারগিব দেয় যে তুমি উপার্জন করো, হালাল উপার্জন করো, তবে সবার আগে আল্লাহর হকটাকে সামনে রাখবে। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে এটা শুধু এক নামাজের ব্যাপার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদাররা, যখন জুমার দিন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', খুতবার জন্য দৌড়াও। যিকরুল্লাহ দিয়ে এখানে মুফাসসিরিন ইকরাম বলছেন যে খুতবা, যেটা নামাজের আগে খুতবা হয় সেটা বোঝানো হয়েছে। ওয়া যারুল বাই', সমস্ত কেনাকাটা বন্ধ করে দাও, কেনা বেচা বন্ধ করে দাও। মুফাসসিরিন ইকরাম লিখেছেন শুধু কেনা বেচা উদ্দেশ্য নয়, দুনিয়াবি যে কোনো কাজ বাদ দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। এই বিধানটা তো যে কেনা বেচা করা মাকরুহে তাহরিমি আজানের পরে, এটা তো জুমার নামাজের সাথে স্পেশালি এটা খাস, জুমার নামাজের সাথে এটা সম্পৃক্ত। কিন্তু পরবর্তী যে বিষয়টা সামনে আসছে সেটা হলো এই যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এবার পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর যে অনুগ্রহগুলো তোমাদের জন্য আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেই রিজিককে অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং রিজিক অন্বেষণ করে আল্লাহকে ভুলে যেও না, সেখানেও আল্লাহকে অনেক বেশি করে মনে করো, আল্লাহকে স্মরণ রাখো বেশি বেশি করে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। অর্থাৎ দুনিয়া মন ভরে তুমি উপার্জন করো হালাল পন্থায়,
কোনো নিষেধ নেই, তবে আল্লাহর হকটা আগে রাখো, আল্লাহর বিধান নামাজ এটা আগে রাখো। এই বিধানটা যে কোনো নামাজের সাথে, যে কোনো ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ পাক উদ্বুদ্ধ করছেন, কিন্তু অবশ্যই রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহর দেওয়া যে ফরজ নামাজ বা রোজা বা এই জাতীয় যে সমস্ত আমলগুলো আছে, কোনোটার ভিতরে যেন ঘাটতি না আসে। আল্লাহর বিধানটাকে 1 নম্বরে রাখো, তারপরে তুমি তোমার দুনিয়া উপার্জন করো। রাজত্ব লাভ করেও মানুষ জান্নাতের সর্বোচ্চ চূড়ায় যেতে পারে, এই বিষয়গুলো পরিষ্কার করবার জন্য আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনাগুলো সবিস্তারে কোরআন শরীফে বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। তো নবীদের চেয়ে সেরা মানুষ তো পৃথিবীতে আর কেউ আসবে না। তো ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়, যে সমস্ত ধর্ম বৈরাগ্যের কথা বলে, বিয়ে শাদী নাই, দুনিয়ার ইয়ে নাই, বাস সবকিছু বাদ দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো ঠাঁই নাই। বরং ভালো মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি সমাজের সমস্ত প্রয়োজনগুলো পুরো করে, পরিবারের প্রয়োজন পুরো করে এবং সেই চাহিদাগুলো ইসলামের গণ্ডির ভেতরে থেকে পরিপূর্ণভাবে আদায় করতে থাকে, এই ব্যক্তি হলো প্রকৃত পরিষ্কার মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম হাদিস শরীফের মধ্যে ব্যাপক হারে আদেশ করেছেন, সিলা রহমি করো, সিলা রহমি করো, আত্মীয়তার হক আদায় করো। যে জঙ্গলে গিয়ে পড়ে থাকে সে প্রতিবেশী কোত্থেকে পাবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করবার জন্য কত তাগিদ করেছেন, কি পরিমাণ তাগিদ করেছেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে নেইবারের হক আদায় করবার মতো ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি তাগিদ দিয়েছেন আমাকে, যে আমার কাছে মনে হচ্ছিল যে নেইবারকে উত্তরাধিকার সূত্রে তাকে কি করে দেওয়া হবে, মালিকানার অংশীদার বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ নেইবারকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে, এমন মনে হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আহসিন ইলা জারি তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। খাঁটি ইমানদার হতে হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। বলা হয় নাই যে প্রতিবেশী যদি মুসলমান হয়, প্রতিবেশী মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, সে আল্লাহকেই মানে না, আল্লাহকে অস্বীকার করে, সে তাও হোক, কিন্তু সে যদি তোমার নেইবার হয়, সে যদি তোমার প্রতিবেশী হয়, তার সাথে সদ্ব্যবহার করা ইসলামের শিক্ষা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার না করলে, প্রতিবেশীকে কষ্ট দিলে, সে অনেক নামাজ রোজা হজ যাকাত করতে পারবে, আল্লাহর হক অনেক আদায় করেছে ঠিক, কিন্তু সে পরিপূর্ণ প্রকৃত ইমানদার এখনো হয়নি। কত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক শিখাচ্ছেন কিভাবে আদায় করতে হয়। ইদাস্তাকরাজাকা আকরাজতা, তোমার কাছে যদি ঋণ চায় ঋণ দাও। ওয়া ইদা আসাবাহু খায়রুন হান্নাতা, যদি কোনো ভালো কিছু, তার ভালো সংবাদ তার কাছে আসে, ভালো কিছু ঘটে, তাহলে তুমি যে তাকে অগ্রিম মোবারকবাদ দাও। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ, তার ব্যবসায় ভালো অনেক লাভ হয়ে গেছে, ভালো একটা টেন্ডার পেয়েছে, বিরাট একটা সুযোগ তার চলে এসেছে, ভালো কিছু ঘটেছে। তো তুমি অপেক্ষা করো না যে তার মেয়ের বিয়ে জন্য সে কার্ড ছাপিয়ে আমার কাছে পাঠাবে, দাওয়াত দিবে, তারপর আমি, না,
নবীজি শিখাচ্ছেন যে না, তুমি জানতে পেরেছো যে বিয়ে শাদী ঠিক হয়েছে, বিয়ে হবে, ভালো একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তুমি যে অগ্রিম মোবারকবাদ দাও, মাশাআল্লাহ ভাতিজার বিয়ে ঠিক হয়েছে, ভাতিজির বিয়ে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো শুনেছি যে ঠিক হয়ে গেছে, মেহমান টেহমান তো আসবে, আমরা পাশে আছি, যে কোনো প্রয়োজনে বলবেন, যদি আমার বাসা ব্যবহার করা লাগে সেটার জন্য আমার বাসাও রেডি আছে। একজন প্রতিবেশী যখন তার প্রতিবেশীর সাথে এইভাবে আচরণ করে, তখন দুনিয়াটাই তো জান্নাত হয়ে যায়। আমরাও তো তাই করি, তাই না? আমরা কি করি? তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ, তুমি সব জায়গায় কার্ড বিলি করে দাওয়াত দাও, আর আমাকে তুমি এখনো কার্ড দাও না, তাই না? তোমার মেয়ের বিয়ে কিভাবে হয় আমি দেখে দেব। আমরা এমন ইমানদার। পুরো ফোন দিয়ে বলে বিয়ে তো করবেন, মেয়ে কাছাকাছি থেকে হিতাকাঙ্ক্ষী, আপনারা একটু খোঁজ খবর নিয়ে নিন আর কি, বাস পরবর্তীতে যেন পস্তাতে না হয়। ভাই বলেন না কি হয়েছে, কি ঘটনা? না, আমি কারো বদনাম করতে চাই না, আপনারা একটু খোঁজ খবর নিয়ে নিন ভালো করে। লাগলো নি গ্রিন? একটা ভালো মেয়ে, সতী সাদী ভালো একটা মেয়ের বিয়ে পণ্ড করে দেওয়ার জন্য এরকম একটা উড়ো ফোন যথেষ্ট কি যথেষ্ট না? আর বিয়ে হলেও এমন এক বিষ ঢুকিয়ে দিয়েছে, আজীবন এই বেচারার মনের ভিতরে এক ধরনের সন্দেহ, উল্টাপাল্টা জিনিস, বিভিন্ন রকমের কথা মাথার ভিতরে ঘুরতে থাকবে, শয়তানি ওয়াসওয়াসা চলতে থাকবে। এই সমস্ত কাজ আমরা করি। আর ইসলাম কি শিখায়? তুমি অগ্রিম মোবারকবাদ দাও। ওয়াইন আসাবাহু শাররুন আযাইতা, খারাপ কিছু ঘটেছে যে তাড়াতাড়ি গিয়ে সান্ত্বনা দাও, সমবেদনা জানাও, পাশে দাঁড়াও। তোমার পাশে একজন হিন্দু থাকেন, মূর্তি পূজা করে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, খবর পাওয়ার সাথে সাথে তাকে হসপিটালে নেওয়ার জন্য যা যা করা দরকার সবার আগে তুমি ঝাঁপিয়ে পড়ো, তাহলে তুমি পাকা ঈমানদার। হ্যাঁ। আর ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহা, তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তুমি কি করতে পারো? উঁচু বাড়ি বানাতে পারো। তোমার প্রতিবেশীর ওই টাকা পয়সা নাই, সে বানাতে পারে না অত উঁচু বাড়ি, তুমি তোমার বাড়ির দেয়ালটাকে এত উঁচু করো না, আর এমনভাবে বানিও না যার কারণে তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ হয়ে যায়। ইসলামের শিক্ষা, নবীজি শিখাচ্ছেন, প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ হয়ে যায়, এভাবে তুমি বাড়ি বানিও না। আজকে রাজুক আইন কানুন দেয় আমাদেরকে, ইসলাম কত আগ থেকে হ্যাঁ এই পরিমাণ জায়গা ছাড়তে হবে দেখেন শিখিয়ে দিয়েছে, মৌলিক নীতিমালা বলে দিয়েছে। ওয়ালা তুদি জারাকা বিরিহি কিদরিক, তোমার বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়েছে, এটার সুঘ্রাণ দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। তাহলে কি ভালো খাবার খাবো না? ইসলাম বলে অবশ্যই খাবার, কিন্তু তোমার প্রতিবেশীর বাড়িতেও কিছু খাবার পাঠিয়ে দাও, কিছু হাদিয়া দিয়ে দাও, অল্পই হোক না কেন তাও দাও। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তো নাই ক্ষমতা যে 3 দিকের বাড়িতে কি পাঠাবো, কিভাবে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আরে গোশত টোস্ত এগুলোর সাথে পানি একটু বেশি দিয়ে দাও না, ঝোল একটু বাড়িয়ে দাও, তাহলে তো তরকারি বেড়ে যায়। তাহলে তো ওই একই পরিমাণ জিনিস দিয়ে তুমি এদিক ওদিক আরো কি করতে পারবে, ডিস্ট্রিবিউট করতে পারবে। আজকে দেখেন, এটা কিন্তু গ্রামগঞ্জের ভিতরে এক সময় ছিল, যখন আমরা অত উন্নত ছিলাম না, তাই না? অনুন্নত ছিলাম দুনিয়ার দিক থেকে, কিন্তু আমাদের মানবতা মনুষ্যত্ব অনেক উন্নত ছিল। ইসলামের এই শিক্ষাগুলো আমাদের ভেতরে ছিল। আমরা আগে আমাদের এক বাড়িতে আশপাশের পুরো গ্রামে পাড়ায় কে কে কোথায় থাকে মানুষ জানতো। এখন আমরা একটা ফ্ল্যাট কিনি বা আমি বাড়ি বানিয়েছি, সে আশপাশে অনেকে ভাড়া থাকেন বা কেউ ফ্ল্যাট কিনেছেন, আমার পাশের ফ্ল্যাটে কে থাকে, তাদের কয়জন ছেলে মেয়ে বা তাদের কি অবস্থা আমরা জানি না। বছরের পর বছর পার হয়ে যায়, আমার মুখোমুখি ফ্ল্যাটটার ভিতরে কারা থাকে, কেমন অবস্থায় আছে, তাদের কোনো খোঁজ খবর নেওয়া বিভিন্ন সময়ে আমরা জানি না। প্রত্যেকে নিজেকে একটু জিজ্ঞেস করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই বিল্ডিংটা মনে করেন
এটা আমার প্রতিবেশীর এরিয়া, হ্যাঁ, আমার বিল্ডিংটা, এই বিল্ডিংটার ভিতরে কোন তালায় কে থাকে, তাদের কি অবস্থা না অবস্থা আমার খবর নেই, আমাদের খোঁজ আছে? তাহলে আমরা পাকা মুসলমান কোত্থেকে হলাম? আমরা যদি কিছু কিছু খাবার এক এক ফ্ল্যাটে, একদিন এখানে, আরেকদিন ওখানে, আরেকদিন ওই ফ্ল্যাটে, আরেকদিন এই ফ্ল্যাটে, আপনি সামান্য বাটি ভরে সামান্য খাবারই পাঠিয়েছেন, খুব বেশি একটা গোশতের হাদিয়া পাঠিয়েছেন যে আমাদের বাড়িতে এটা রান্না হয়েছে, আম্মু আপনার কাছে পাঠিয়েছেন। দেখেন তো দেখি কেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। নবীজির শিক্ষা, সামাজিক বিজ্ঞান। তো বলছিলাম, যেই লোক সমাজ থেকে দূরে থাকে আর বন জঙ্গলের ভিতরে পড়ে ইবাদত করে, বিয়ে শাদীর ধার ধারে না, এদিকে যায় না, সামাজিকতার ভিতরে আসেই না, তো সে প্রতিবেশীর পাবে কোথায়, প্রতিবেশীর হকই আদায় করবে কোথায়, আর আল্লাহর কাছ থেকে রেওয়ার্ডই পাবে কোথায়? জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্য নাই, কোনো বৈরাগ্য ইসলামের মধ্যে নাই। এই যে আমরা সামাজিক বিজ্ঞানে পড়ি না, মানুষ সামাজিক জীব, ইসলামের মূল শিক্ষাই তো এটা, মানুষ সামাজিক জীব। মানুষ সমাজকে নিয়ে চলবে, সমাজের হক সে আদায় করবে, আল্লাহর হকও আদায় করবে, বান্দার হকও আদায় করবে। এই জন্য ইসলামের মধ্যে সামাজিক খেদমত করা, সমাজ সেবা করা, রাষ্ট্র পরিচালনা করা ইত্যাদি যে কর্মকাণ্ডগুলো, এগুলো ইসলামের ভিতরে এগুলোকে নিরুৎসাহিত করা হয় নাই, বরং এগুলোর ব্যাপারে এনকারেজ করা হয়েছে, করো। কিন্তু খবরদার দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দিবা না। এই নজিরগুলো দেখানোর জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পেশ করেছেন। দেখো তো দেখি, তুমি তো অনেক ব্যস্ত, তাই না? ইহুদ নাসারারাও রাজনীতির কাজে, অফিসের কাজে, ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকে, বিধর্মীরাও ব্যস্ত থাকে, তুমি আমাকে মানো বলে স্বীকার করো, তুমিও অনেক ব্যস্ত, তুমি আমার নামাজ ঠিক মতো আদায় করতে পারো না। আচ্ছা দেখো তো দেখি, সারা পৃথিবী চালিয়েছে আমার বান্দা সুলাইমান, একটা দিন একটা ওয়াক্ত তার নামাজ কাজা হওয়া তো দূরের কথা, মুস্তাহাব ওয়াক্ত পার হয় নাই। একদিন মাত্র আসরের নামাজে মুস্তাহাব ওয়াক্ত পার হয়ে গেছে, কাজা হয়ে যায় নাই, মানে সূর্য তখন ডুবু ডুবু, প্রায় ডুবে গেলে তো কাজা হয়ে যেত। হঠাৎ খেয়াল হয়েছে এবং কি করেছেন, নামাজ আদায় করেছেন। আর তাও কেন হয়েছিল? আল্লাহর রাস্তায় যুদ্ধে পাঠাবার জন্য যে স্পেশাল কিছু বাহন তৈরি করা হয়েছিল, সাজোয়া যান, না এই জমানার সাজোয়া যান, আর ওই জমানায় ভালো দামি ঘোড়া। এই দামি ঘোড়াগুলো উনি দেখছিলেন, এগুলো আল্লাহর রাস্তায় যাবে, জিহাদে যাবে, এগুলোর ঘাড়ে উনি হাত বুলাচ্ছিলেন। এই বুলাতে বুলাতে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য চোখের আড়ালে চলে গেছে। মুফাসসিরিনে কিরাম বলছেন, আড়ালে চলে গেছে মানে এই নয় যে ডুবে গেছে, ডুবু ডুবু প্রায় হয়ে গেছে। হঠাৎ ওনার মনে হয়েছে, তো সাথে সাথে যে ঘোড়াগুলাকে উনি পেলেছিলেন, নিজে তদারকি করে পেলেছেন, কেন? এগুলো দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবেন। নামাজটা আদায় করার পরে সাথে সাথে দিলের ভিতরে এসেছে, আচ্ছা এই জিনিসের কারণে তুমি আল্লাহর হক আদায় করতে ভুলে গেছো, দেরি হয়ে গেল একটু, মুস্তাহাব সময়টা পার হলো, এখনো তো ওয়াক্ত আছে, কিন্তু যে সময়টায় পড়লে আল্লাহ বেশি খুশি হন ওই সময়টা পার হয়ে গেছে, আর তোমার খবর নাই। কি করেছেন জানেন? এই সমস্ত ঘোড়াগুলোকে, দেখেন প্রায় 1000-এর উপরে ঘোড়া, সব ঘোড়াগুলোকে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দিচ্ছে, যাও যাও। এত প্রিয়, যারা পশু পালে, যারা বিড়াল পালে, দেখবেন তাদের কাছে বিড়াল কি পরিমাণ প্রিয়। ছোট থেকে একটা বিড়ালকে বড় করেছে, খাইয়ে পরিয়ে, মাঝে মাঝে খবর নিচ্ছে, হ্যাঁ অফিসে গেল, বাড়িতে ফিরে প্রথমেই, হ্যাঁ কোথায় আমার সেই বিড়ালটা, কোথায়, না বিড়ালও আসে। যারা দেখবেন কুকুর পালে, ওরে বাবরে বাবা, কুকুরের কি মহব্বত। আচ্ছা, পোষা বিড়াল মরে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমার ইকবাল রোডেই আছে, ইকবাল রোডেই আছে আমাদের এক
ভাই এসে বললেন যে আমার বাচ্চাটা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে হুজুর, একটু দোয়া করেন। হ্যাঁ, কি হয়েছে? কেউ খাচ্ছে না, বিড়ালটা মরে গেছে। বিড়াল মরে গেছে, 2 দিন পার হয়ে গেছে, বাচ্চা কি করে না, কিছুই মুখে তুলে না, সে কেঁদে বেড়াচ্ছে। তো আমি বললাম বাচ্চা মানুষ তো একটু বাইরে টাইরে ঘুরিয়ে টুরিয়ে আনে নিয়ে করে, শুধু শুধু বাচ্চাটা যদি হইতো তাও একটা কথা ছিল, বড়গুলোও তো খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছে না। তো মানুষ কোনো পশুর সাথে যদি তার পোষার সম্পর্ক হয়, কত মহব্বত তৈরি হয়, তাই না? এই জন্যই তো কোরবানির জানোয়ার আল্লাহ রাস্তায় কোরবানি দিতে বলেছে না। কোরবানির জানোয়ারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? জানোয়ারটাকে ওই নগদ নগদ কিনো না, একটু আগে কিনো, পাললে পেলে পুষে বড় করে, যেটার প্রতি সবচেয়ে বেশি মায়া হয়েছে সেটাকে আল্লাহর জন্য কি করো, কোরবানি করো। যেন কোরবানিটা করার সময় চোখের পানি পড়ে মহব্বতে, ইস এত প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করছি। কিন্তু আবার মনের ভিতরে তৃপ্তি আসবে, সবচেয়ে সেরা জিনিসটা, প্রিয় জিনিসটা আল্লাহকে দিয়েছি। যদি পেলে পুষে বড় করার মতো সুযোগ না থাকে, কিছুদিন আগে কিনো, তাকে খাওয়াও দাওয়াও, তাকে গোসল করাও, তার একটু যত্ন আত্তি করো, তার সাথে মায়া মহব্বত তৈরি হবে। এই মহব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় কি করো, কোরবানি করো। দেখেন আমাদের মুরব্বীরা কিন্তু প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে গরু কিনে আনতেন, তাই না? 2-3 সপ্তাহ আগে, 1 মাস আগে গরু কিনে নিয়ে চলে আসছে। আর 1 মাস আগে কেন আনছেন? তার খেদমত করতেছে, তার সাথে মহব্বত পয়দা করতেছে। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন উনি মহান সেনাপতি, অত্যন্ত ভালো যোদ্ধা, এবং গোটা বিশ্ব জয় করছেন যিনি, ওনার কাছে সবচেয়ে বেশি প্রিয় তো যুদ্ধের এই সমরের অস্ত্র, এই ঘোড়াগুলা। সমস্ত ঘোড়াগুলোকে আল্লাহ রাস্তায় কি করে দিলেন, কোরবানি করে দিলেন। কেন? আমার এক নামাজের ভিতরে আল্লাহর পছন্দনীয় সময়টা পার হয়েছে, মানে নামাজের মূল ওয়াক্ত পার হয় নাই। কোন ওয়াক্তটা? প্রতিটা নামাজের 3 রকমের ওয়াক্ত আছে। একটা হলো মুস্তাহাব ওয়াক্ত, আরেকটা হলো জায়েজ ওয়াক্ত, আর আরেকটা হলো কাজা হয়ে যাওয়া। তো কাজা হয়ে গেলে তো গেলই। মুস্তাহাব ওয়াক্ত মানে মনে করেন জোহরের নামাজ শুরু হয় সূর্য যখন হেলে যায়, তাই না? মধ্য গগন থেকে যখন হেলে যায় তখন কি হলো, জোহরের ওয়াক্ত হয়ে গেল। আসরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত বহাল। পুরা সময়ে, যে কোনো সময় আপনি নামাজ পড়েন, এই আসর হওয়ার আগ পর্যন্ত নামাজ হয়ে গেছে। কিন্তু এই পুরা সময়ের ভিতরে, এই 3.5-4 ঘন্টার ভিতরে আল্লাহর কাছে আবার প্রিয় একটা ওয়াক্ত আছে। যদি শীতকাল হয় তাহলে একটু দেরি করে পড়া। মনে করেন বাংলাদেশের সময়ে আফান, যদি শীতকাল হয় একটু আগে আগে পড়া আফান। দেখেন একটু পানি দিন তো, পানি খেতে হবে, মুখ শুকিয়ে যাচ্ছে, তার মানে মাথা ঠিক মতো কাজ করছে না। শীতকাল হলে একটু কি পড়া, আগে আগে পড়া, ওয়াক্ত হয়ে গেছে। তার মানে যে 1-1:15 ভিতরে মানুষ আমাদের যেমন নামাজটা হয়। আর যদি গরমকাল হয়, তীব্র গরম হয়, তাহলে একটু দেরি করে পড়া, যেন গরমটা কমে আসে। আর মা বোনদের জন্য শীত হোক গরম হোক, যে কোনো সময় ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে বাড়িতে নামাজ পড়ে ফেলা, এটা হলো মুস্তাহাব ওয়াক্ত। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের মূল ওয়াক্ত পার হয়নি। কোন ওয়াক্তটা পার হয়েছে? মুস্তাহাব ওয়াক্তটা পার হয়েছে, এখনো ওয়াক্ত বাকি আছে। কেন মুস্তাহাব ওয়াক্ত পার হলো? সবচেয়ে প্রিয় জানোয়ার যেগুলোর কারণে এটা দেরি হয়েছে, কোরবানি করে দিয়েছেন। অর্থাৎ আমার আল্লাহর সন্তুষ্টির পথে যেটাই বাধা আসবে সেটার বাদ আল্লাহও করে। সাহাবায়ে কেরামের অনেক ঘটনা এরকম আছে। দুনিয়ার ভিতরে থেকেও, এত বড় পৃথিবী চালিয়েও এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে গাফেল হচ্ছেন না। এটা হলো আমাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা দেওয়া, যে দেখো
দুনিয়ার ভিতরে থাকো, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢোকাবা না। হাঁসের মতো, হাঁস আছে না, কোথায় থাকে? পানির ভিতরে থাকে না, কিন্তু পানির তার ভিতরে ঢুকে না। এমনভাবেই বানানো হয়েছে, আল্লাহ বানিয়েছেন, পানি থেকে উঠে উঠে একটা ঝাড়া মারে, সমস্ত পানি চলে গেছে, আবার শুকনো। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত দার্শনিক ছিলেন, বড় কবিও ছিলেন, মুসলিম দার্শনিক। দেখলাম সেদিন এক বইয়ের ভিতরে দেখলাম বাংলাদেশের এক সাহিত্যিক লিখছেন জালালউদ্দিন রুমি নাকি মদ খেতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ভয়ঙ্কর অপবাদ, ভয়ঙ্কর অপবাদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় একজন আলেম ছিলেন এবং বড় পরহেজগার মুত্তাকি বুজুর্গ ছিলেন। মসনবী শরীফ লিখেছেন। হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি অদ্ভুত উদাহরণ দিয়েছেন। আবে দর কশতি হালাকে কশতিয়াস্ত, আবে আন্দাক জেরে কশতি পস্তিয়াস্ত। দেখো, তুমি নৌকায় যদি চড়তে চাও তাহলে পানি ছাড়া নৌকা চড়া যাবে? পানি ছাড়া নৌকা চলবে? চলবে না তো। নৌকা চলতে হলে কি লাগবে? পানি যদি কম হয় তাহলে নৌকা আটকে যাবে, ঠিক মতো স্মুথলি চলবে না, সে চড়ায় আটকে যাবে, চলতে পারবে না। তাহলে নৌকা চড়তে হলে পানি আবশ্যকীয়, পানি লাগবেই, পানি ছাড়া নৌকা চলবে না। তাই বলে যদি এই পানিকে বাহির থেকে ভেতরে ঢুকানো হয়, নৌকা থাকবে না নৌকা শেষ হয়ে যাবে? নৌকা শেষ। পানি ছাড়া নৌকা চলে না। তুই সাগরের ভিতরে চলো, কোনো অসুবিধা নাই, কিন্তু পানি ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। যদি পানি ভেতরে ঢুকতে থাকে তো তাহলে এই নৌকা ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যে বসবাস করবে, প্রয়োজন মাফিক দুনিয়া তার দরকার আছে। দুনিয়ার মাল আসবাব প্রয়োজন মাফিক তার দরকার আছে, এটা লাগবেই, না হলে কষ্ট হবে। কিন্তু দুনিয়াকে দিলের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। যেমন সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাদশাহী পাওয়ার পরেও ভেতরে ঢুকতে দেননি। গত সপ্তাহে আলোচনা কি ছিল? পিঁপড়ের সাথে কথাবার্তা হচ্ছে, তাই না? সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন। ওনার তখ্ত কত কিলোমিটার বাই কত কিলোমিটার, ওনার যে কার্পেটটা ছিল স্পেশাল কার্পেট, যে কার্পেটে করে উনি ওনার পুরা সভাসদ এবং গুরুত্বপূর্ণ অফিসার, যারা প্রোটোকল অফিসার, এদের সবাইকে সাথে করে নিয়ে বাতাসে ভেসে চলে যেতেন। এক বিকাল এক সকালে এক এক মাসের পথ পাড়ি দিতেন। এক সকালে এক মাস, আবার এক বিকালে এক মাসের পথ পাড়ি দিতেন। ওটা কতটুকু চড়া ছিল? 1 ফারসাখ বাই 1 ফারসাখ। উনি দুষ্ট প্রকৃতির জিনদেরকে দিয়ে এটা বানিয়েছিলেন, বাধ্য করে, এই কাজ কর, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করে। কি দিয়ে বানিয়েছিলেন? দবেজ রেশম, মানে 1 নম্বর মোটা সিল্ক, যেটা সেই সিল্কের সুতো, আর তার সাথে সোনার তার, এটা দিয়ে বানানো করিয়েছিলেন। 1 ফারসাখ বাই 1 ফারসাখ, প্রায় 6.25 কিলোমিটার, মানে 6.25 কিলোমিটার বাই 6.25 কিলোমিটার। এই বিশাল জিনিসের মধ্যে 3000 আসন ছিল। কিছু আসন সোনা, কিছু আসন রূপা, স্পেশাল সোফা। কিছু সোফা সোনা দিয়ে বানানো, কিছু সোফা সোনাওয়ালা। সোফাগুলা ওই যুগে যারা নবী ছিলেন বিভিন্ন জায়গার, সব নবীদের জন্য বরাদ্দ ছিল। আর রূপার সোফাগুলা যারা আলেম ছিলেন তাদের জন্য বরাদ্দ ছিল। তারা এই আসনে বসতেন। ইনারা ছিলেন ওনার সভাসদ।
আর এনাদেরকে খেদমত করার জন্য, খাওয়া দাওয়ার জন্য যে বাবুর্চি টাবুর্চির দরকার, তারাও এর উপরে থাকতো, তাদের সব সেট আপ নিয়ে এই সব কিছু সহ উঠতেন। নিচ থেকে সবাই দেখতে পেত সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন। কোন যুদ্ধে টুদ্ধে যেতেন, উনি ওনার তখ্ত নিয়ে উপর দিয়ে যাচ্ছেন, আর নিচে সেনাবাহিনী যাচ্ছে, পুরো বাহিনী ছুটছে, আর উনি উপর দিয়ে যাচ্ছেন। কেমন একটু কল্পনা করেন তো দেখি। সুবহানাল্লাহ, এই ক্ষমতা কে দিয়েছেন? আবার সুলাইমান আলাইহিস সালাম এই ক্ষমতাটা আল্লাহর কাছে চেয়ে নিছেন। বড় মজার জিনিস। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, আল্লাহ বাদশা বানিয়েছিলেন, কিন্তু একটা দেশের বাদশা। দাউদ আলাইহিস সালাম আল্লাহর হক ঠিক মতো আদায় করেছেন, আল্লাহর খুব শুকর আদায় করেছেন, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কাজ করেননি, রাষ্ট্র আল্লাহর ইচ্ছায় পরিচালনা করেছেন। আল্লাহ খুশি হয়ে ওনাকে একটা নিয়ামত দিয়েছেন, তার নাম সুলাইমান। তার যোগ্যতা বাপের চেয়ে আরো বেশি, এত বেশি যোগ্যতা, আল্লাহ সারা পৃথিবী তার করতলগত করে দিয়েছিলেন। এবং উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ রব্বিগফিরলি, আমাকে মাফ করে দেন, ওয়াহাবলি, আমাকে দান করেন, মুলকান, এমন রাজত্ব, লা ইয়ামবাগি, যা শোভনীয় হবে না, লি আহাদিম, কোন ব্যক্তির জন্য, মিম বাদি, আমার পরে কারো জন্য শোভনীয় নয়, এইরকম রাজত্ব আপনি আমাকে দেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, দোয়াও কবুল করেছেন। তাহলে আল্লাহর কাছে চাওয়া কি নিষেধ? বলেন না কেন? আল্লাহর কাছে দুনিয়া চাওয়া নিষেধ, কিন্তু সতর্ক হতে হবে। সুলাইমান আলাইহিস সালামের মতো দিলটা যেন আমার হয়, দুনিয়া যেন ভিতরে না ঢুকে যায়, পানি যেন ভিতরে ঢুকে আমাকে ডুবিয়ে না দেয়, দুনিয়া ভিতরে ঢুকে যেন আমাকে ডুবিয়ে না দেয়, জাহান্নামে না ফেলে। এই যোগ্যতাটা অর্জন করতে হবে। এই যোগ্যতা ছাড়া আল্লাহর কাছে ধন সম্পদ কেন চাইবো? ইয়া আল্লাহ, যেন নেক কাজ করতে পারি। ইয়া আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, ইয়া আল্লাহ, আমি যেন আমার ধন সম্পদগুলো তোমার রাস্তায় ব্যয় করতে পারি। ইয়া আল্লাহ, তুমি আমাকে অনেক ধন দাও। হে আল্লাহ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে নবীজির কাছে নিজের সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিলেন, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এটাকে আল্লাহর দ্বীনের পথে বা নিজের কাজে যেভাবে পাচ্ছেন খরচ করেন। আল্লাহ নবীকে সব কিছু দিয়ে দিলেন, আর উনি আল্লাহর রাস্তায় দেদার সে খরচ করলেন। ইয়া আল্লাহ, আমি যেন ওনাদের মতো খরচ করতে পারি, দান করতে পারি। আল্লাহ, আমাকে অনেক টাকা দাও। চাওয়া কি নিষেধ? আসতে বলেন। আচ্ছা, একটা ঘটনা শুনেন। এরকম কিন্তু আরো একজন চেয়েছিল, সুলাইমান আলাইহিস সালাম চেয়েছেন, আরেকজনও চেয়েছিল, তার নাম কারুন। সে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছে, আপনারা জানেন সারা পৃথিবীতে ওই সময় 4 জন মাত্র তাওরাতের হাফেজ ছিল। তাওরাত কিতাবের হাফেজ ছিল মাত্র কয়জন? 4 জন। তাদেরকে সবচেয়ে বড় শিক্ষিত গণ্য করা হতো। এই 4 জনের ভিতরে একজন ছিল কারুন, মুসা আলাইহিস সালামের আত্মীয়, কাজিন। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, মুসা, বনি ইসরায়েল কত কষ্টে আছে, বনি ইসরায়েল কত কষ্টে আছে, আপনার অনুসারীরা কত কষ্টে আছে, টাকা নাই, পয়সা নাই। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন। আমার মন চায় আমি অনেক টাকা পাই, আর এদেরকে সবাইকে আমি ধনী বানিয়ে দিই, খরচ করি। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। কার কাছে এসে বলছে? এবং তার আগে খুব ভালো ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দিলেন, ইয়া আল্লাহ, কারণ চেয়েছে, আপনি তাকে দিয়ে দেন, এমন ধন সম্পদ দেন যেটা কারো দেন নাই, ও চাইছে এরকম। আল্লাহ পাক কারণকে ঢেলে দিলেন ধন। 20 পারার ভিতরে 20 নম্বর পারাতে সূরা কাসাসের শেষ দিকে আল্লাহ তাআলা কারণের ঘটনা বর্ণনা করেছেন। তো অনেক দিলেন, টাকাটা পাওয়ার পরে আর খরচ করে না। এবার কিপটা হয়ে গেছে, এবার বেগম পাড়া, সাহেব পাড়া, বানাই যেতেছে, একাই পাড়াকে পাড়া বানাইতেছে। আর দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় আর খরচ করে না, গরিব দুঃখের জন্য আর খরচ করে না, মুসা আলাইহিস সালামের দিন জিন্দা করার জন্য আর খরচ করে না। এখন কিপটামি করে, ক্লাবে খরচ করে, টুর্নামেন্টের পিছনে খরচ করে, হেনে করে।
গুনাহের কাজে খরচ করতেছে, আল্লাহ রাস্তায় করে না। মুসা আলাইহিস সালাম একদিন কারণকে ডাকলেন, এই তুই না আমাকে চাইলি, আমার দোয়া না তুই এটা পাইলি, আমার কাছে দোয়া চাইলে আমি দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলেন, তোরে দিল, রাতারাতি তোর এরকম পল্টি কেন, এরকম ডিগবাজি মারিস কেন, এটা কেমন কথা? শোন, তো দুনিয়া তো আছে, তুই দুনিয়া কর, অসুবিধা নাই। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোর দুনিয়ার যে অংশ আছে সেটা তুই ভোগ কর, কোনো বাধা নাই, হালাল ভাবে ভোগ কর। তুই প্রাড়ো কিন, তুই নিশান পেট্রোল কিন, কেন আমার তো এটা ভাল লাগে না, তুই জাগুয়ার কিন, আরেকটু উপরের দরকার, তুই পোর্শে কিন, মার্সিডিজ কিন, BMW কিন, যা ইচ্ছা তোর কিন, ব্যবহার কর, আল্লাহ দিছে খরচ কর। আর মনে মনে নিয়ত কর, উপলব্ধি করবি যে আল্লাহ আমাকে দিছেন, আমার আল্লাহ আমাকে দিছেন, আমার আল্লাহ আমাকে দিছেন, আমি ব্যবহার করতেছি, এটা কে দিছেন? প্রতি মুহূর্তে এটা শুকর আদায় কর, আল্লাহ খুশি হবেন। লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোর উপরে দয়া করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আর কত হাজার বান্দা আছে আল্লাহ ওরকম তো দেন নাই, তুই ওরকম মানুষের উপরে দয়া কর, ভালো কাজ কর। কেন চলে না শুনে ধর্মের কাহিনী? হে কয় কি ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, কয়টা আমার আল্লাহ কবে দিল আমারে? রাত দিন খাটলাম আমি, এটা তো আমার পারদর্শিতা, আমার যোগ্যতা, আমার জ্ঞান, আই হ্যাভ নলেজ। আমার জ্ঞান দিয়ে আমি কি করেছি, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি সবগুলো অর্জন করেছি। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ দিছে, ফাও দিছে, আমার জ্ঞানের কারণে আমি অর্জন করেছি। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে রাজত্ব চেয়ে নিয়েছেন, কারণও ধন সম্পদ চেয়ে নিয়েছে। সাবধান, সুলাইমান আলাইহিস সালামের মতো অন্তরটাকে ওরকম যদি দুনিয়া প্রুফ না বানাইতে পারে, তাহলে কিন্তু কারণের দিকে যাওয়ার আশঙ্কা আছে। জন্য চাইতে আল্লাহ নিষেধ করেন নাই, কিন্তু দিলটাকে কি করতে হবে? মজবুত করতে হবে। এটার ভিতরে আল্লাহর হুকুম সবার উপরে, দুনিয়া তারপরে। দুনিয়া উপার্জন করা নিষেধ নয়। সুলাইমান আলাইহিস সালাম এত কিছু করেছেন, তো রওনা হচ্ছেন, যাচ্ছেন, তো ওই প্রান্তর যেখানে পিঁপড়েরা থাকতো, তো এক মহিলা পিঁপড়ে বলছে অন্যদেরকে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, সব ঘরে ঢুকে দাও, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার লস্কর যাচ্ছে, বিশাল লস্কর, তোমরা ক্ষুদ্র, চোখে দেখতে পাবে না, তারা যেন অজান্তে তোমাদেরকে মারিয়ে না দেয়, সেফ জোনে চলে যাও। 3 মাইল দূর থেকে আল্লাহ পাক এই আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিয়েছেন। পিঁপড়ে যে কথা বলছে, পিঁপড়ের এই কথা বাতাস নিয়ে কার কানে পৌঁছে দিয়েছে? আচ্ছা, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিলেন, বাতাসকেও তার অধীনে করে দিলেন। উনি বাতাসকে যেভাবে বলতেন, বাতাস সেভাবে শুনত, পালন করত। দুনিয়ার কে আছে বাতাসকে বাধ্য করতে পেরেছে? পৃথিবীর, গোটা পৃথিবীর বাতাস তার কথায় চলে, আছে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। প্রাণীদের ভাষা বুঝতেন, বিশেষ করে পাখি, সমস্ত পাখির ভাষা বুঝতেন। এই প্রাণীদের ভাষা বুঝতেন, যে পিঁপড়ে কথা বলছে, বলে না, ধরে নিয়ে আসো একে। ডাকার পরে বলছে, এই তুমি আমাকে জালেম বললা, আমার বাহিনী তোমাদেরকে মারিয়ে দিবে, জুলুম করবে, এই ইনসাফের রাজের ভিতরে তুমি এরকম কথা বললা কেন? পিঁপড়ে বলছে, আল্লাহর নবী, আমি আপনাকে কখনোই তো জালেম বলি নাই, আর আপনার কাছে অর্ধেক কথা তো পৌঁছার কথা না, পুরোটুকুই পৌঁছার কথা। হ্যাঁ, আমি তো অনেকগুলা কথা বলেছি। আমি বলেছি সবাই ভিতরে ঢুকো, নিরাপদ জায়গায় চলে যাও, আর কি যেন তোমাদেরকে মারিয়ে না দেয়, ওয়া হুম লা ইয়াশউরুন, অজ্ঞতাবশত তাদের তোমাদেরকে দেখতে পাবে না, এই জন্য তারা না জেনে তোমাদেরকে যেন মারিয়ে না দেয়। আল্লাহ নবী, আমি তো না জেনে শব্দটা বলেছি, আপনার ইনসাফের ঘোষণাই তো দিয়েছি, কারণ আমি জানি আপনার কোনো বাহিনী কোনো সময় কোনো বেইনসাফি করবে না, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে কষ্ট দিবে না, এটা তো আমরা জানি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন।
বিভিন্ন কথাবার্তা বলতে লাগলেন। সে বলে, তাছাড়া আরেকটা বিষয়, আমি সবাইকে ভিতরে ঢুকতে বলেছি কেন আল্লাহ নবী, তার বড় একটা কারণ ছিল, সেটা হলো আপনাকে যে আল্লাহ বিশাল ক্ষমতা দিয়েছেন, বিশাল পাওয়ার দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, এগুলো আমাদের পিঁপড়েরা যদি দেখে, তাদের মনের ভিতরে দুনিয়াদারির লোভ পেয়ে বসতে পারে। তারা আল্লাহর জিকির ভুলে গিয়ে তারা যে আল্লাহর তাসবিহ পাঠ করে, এই তাসবিহ পাঠ বাদ দিয়ে তারা দুনিয়া লাভের জন্য যে লোভী না হয়ে যায়, এই জন্য তাদেরকে ভিতরে ঢুকে পড়তে বলেছে। আপনার এই ক্ষমতা দেখারই তাদের দরকার নেই, এই দুনিয়া দেখে দিলের ভিতরে লোভ পয়দা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহ, তুমি তো জবরদস্ত, অনেক কিছু চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, ওদেরকে যেমন নসিহত করছো, তো আমাকেও একটু নসিহত করো, তোমার ভান্ডারে তো নসিহত আছে। তো পিঁপড়ে কি বলে, আপনার আব্বাকে দাউদ, আপনার আব্বা যে দাউদ, তার নামটা দাউদ কেন রাখা হয়েছে আপনি জানেন? উনি বলেন, না, তা তো জানি না। কারণ তিনি তার হার্টের ট্রিটমেন্ট করেছিলেন, নিজের অন্তরকে একেবারে পরিচ্ছন্ন করে ফেলেছিলেন। কোনো রকমের রোগ ওনার অন্তরে ছিল না, আত্মিক কোনো রোগ ছিল না, ট্রিটমেন্ট করেছিলেন। এই জন্য ওনাকে দাউদ বলা হয়। আরবিতে যে মানে এই করাটাকে করেছে, এই ধরনের চিকিৎসা করেছে, এই শব্দ দাওয়া, ওখান থেকে আপনার আব্বার নাম রাখা হয়েছে দাউদ। ওয়াও! আচ্ছা, আপনার নাম সুলাইমান কেন? আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন রাখা হয়েছে? কারণ প্রত্যেক নবীর নাম আল্লাহ পাক নির্ধারণ করে দেন। তাদের বাবা মা, আত্মীয় স্বজনের দিলের ভিতরে ওই নামটা কে ঢালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটা দিলের ভিতরে কে ঢেলেছেন? আল্লাহ ঢেলেছেন। তো সুলাইমান আলাইহিস সালামের নামটাও তো কে ঢেলেছেন? তো আপনাকে সুলাইমান কেন আপনার নাম রাখা হয়েছে জানেন? বলে, না, তা তো জানি না। আপনার নামের মূল মাদ্দা যেটা, সেটা হলো সিন লাম মিম। এই সিন লাম মিম যেখানেই থাকে, তার ভিতরে কোনো না কোনোভাবে নিরাপত্তার অর্থ বিদ্যমান থাকে। যেমন মুসলিম, আমরা বলি না মুসলিম, মুসলমান, মুসলিমের ভিতরে কি আছে? সিন লাম মিম আছে না নাই? মুসলিমকে নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, সে মুসলিম। মুসলিমকে, মুসলিম হওয়ার কারণে তার লাভ কি? তার জান, মাল, আবরু, ইজ্জত সে হেফাজত করে ফেলে। তার জান, মাল, আবরু, ইজ্জতের উপরে হাত দেওয়ার অধিকার কারো নাই, সে নিজেকে নিরাপদ করে ফেলে। তো যেহেতু আপনি সারা দুনিয়ার ভেতরে থাকা সত্ত্বেও দুনিয়া থেকে আপনাকে আল্লাহ নিরাপদ করে দিয়েছেন, দুনিয়ার সামান্য ছিটে ফোঁটাও আপনার দিলের ভিতরে ঢুকে না, এবং আপনার কত শত্রু, সমস্ত শত্রুর ক্ষতি থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদ করে দিয়েছেন, এজন্য আপনার নাম সুলাইমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বাবা, আচ্ছা, তো নসিহতটা করছো না কেন? নসিহতটা করো। বলছে, আচ্ছা আল্লাহ নবী, আপনি বলেন তো দেখি, আল্লাহ আপনাকে আপনার অধীনস্থ করে দিয়েছেন বাতাসকে, যেটা কাউকে দেননি। মানব, দানব, পশু পাখি সব আপনার আন্ডারে, তারা আপনার কথা শুনে। বাতাসকেও আপনার আন্ডারে করে দিয়েছেন, কেন বলেন তো দেখি? তুমি বললেন, বলো কেন? এই জন্য যে আল্লাহ পাক আপনাকে মেসেজ দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, রাজত্ব, এই সবগুলা বাতাস, কোনো দাম নাই। এগুলো তখনই দামি হবে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। অতএব এই বাতাসের পিছনে আপনি আপনার সময় নষ্ট করেন না, আপনার দিলটা যেন আল্লাহর পিছনেই লেগে থাকে। এই জন্য বাতাসকে আপনার অনুগত করে দিয়েছে। বলেন তো দেখি, পিঁপড়ে নসিহত করছে কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। আমাদের যদি কোনো চাকর আমাদেরকে নসিহত করে আর সহি নসিহত করে, আমরা কি বলবো? হ্যাঁ, থাপড়ায় দাঁত ফালা দিন, তুই আমার নসিহত করস? বুঝলেন নাই মনে হয়? হ্যাঁ, অথচ খলিফা হারুনুর রশিদ, বড় বাদশাহ, রাস্তার এক
একদম দিনহীন এক ব্যক্তি, কিন্তু আল্লাহর কোনো হুকুম নবীর তরিকা ছাড়ে না, জীর্ণ শীর্ণ পোশাক পরা, গরিব। ডাকলেন, বাহলুল, নাম ছিল বাহলুল, ডেকে বলেন, বাহলুল আমাকে কিছু নসিহত করো। তো বাহলুল নসিহত করতেছে আর খলিফা হারুনুর রশিদ কাঁদতেছে। সাধারণ মানুষের কাছ থেকে কি নিচ্ছে? নসিহত নিচ্ছে। তো নসিহত আবার আরেকটা বিষয় আছে, বড়দেরকে নসিহত তখন করতে হয় যখন উনি চান। চাওয়ার আগে নসিহত করতে যাওয়া, এটা আবার কি বেতবেজি বেয়াদবি। হ্যাঁ, ডাইরেক্টর সাহেব আপনাকে একটা নসিহত করে শুনেন। পিঁপড়াও কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে নসিহত করছে, অতএব আমার নসিহত আপনাকে শুনতে হবে, শুনেন। হ্যাঁ, পিয়ন সাহেব গিয়ে যদি ডাইরেক্টর সাহেব এমডি সাহেবকে কি করে নসিহত মারা শুরু করে, তাহলে বুঝতে হবে যে তার নিজেরই এখনো নসিহত, তার এখনো নসিহত করার যোগ্যতাই পয়দা হয়নি। সুলাইমান আলাইহিস সালাম তো চেয়েছিলেন, তাই নসিহত করছে। তারপরে কত সুন্দর ভাষা, তাই না? মার্জিত ভাষায় নসিহত করতেছে একে, অল্প কথায়। এই জন্য আমরা যতই বড় হই, নিজেদেরকে মনে করতে হবে যে আল্লাহ বড় বানিয়েছেন, আমিও নসিহতের মোহতাজ, মুখাপেক্ষী। আমাকেও কারো না কারো কাছ থেকে কি নিতে হবে? নসিহত নিতে হবে। কেউ যদি আমাকে নসিহত করে, এটা বড় দয়া, হিতাকাঙ্ক্ষা, সে আমার হিতাকাঙ্ক্ষী হলো। তো এরপরে এই মহিলা পিঁপড়া বলতেছে যে আল্লাহ নবী, একটু অনুমতি দেন, আপনি আমার এলাকায় আসছেন, একটু মেহমানদারি করতে যাই। কি করবে? কি করবে? মেহমানদারি করবে। সুলাইমান আলাইহিস সালামকে গিফট দিবে। কে? পিঁপড়ে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আজকে পিঁপড়ের তালে পড়ছেন ভালো মতোই। সেনাবাহিনী ওখানে থামাই দিয়েছেন, যাও তুমি কি হাদিয়া আনবা, যাও। পিঁপড়ে কি আনতে গেছে? হাদিয়া আনতে গেছে। ঘরে ফিরে যে বলে, এই কি আছে, কি দেওয়া যায়? গোটা পৃথিবীর বাদশা আসছে, এত বড় বাদশা আর হবে না, বলো কি দেওয়া যায়? পিঁপড়েরা সব বলে, দেওয়ার মতো তো কিছু নাই, উনি তো আর ফড়িংয়ের ঠ্যাং খাবেন না। আমরা যে ওই যে বিভিন্ন মরা পাখি টাখি, আরশোলা মারশোলা, এগুলোকে শিকার টিকার করে নিয়ে এসি, এগুলো তো উনি খাবেন না। ওনারে কি দেওয়া যায়? খুঁজতে খুঁজতে দেখা গেল তাদের স্টকে একটা সুন্দর বড় বড়ই আছে। বড়ই বলছে কি? আরে কুল, কুল। একটু লম্বা হলে আমরা বলে কুল বড়ই, আর ওই গোল গোল হলে এটাকে কি বলে? বড়ই। নাবিকা, একটা বড়ই আছে, ভালো একটা বড়ই, এখনো এটার ভিতরে কি হয়নি। চলো এখন বলেন, এত বড় একটা বড়ই কয়শো পিঁপড়ে ধরছে এটাকে, শত শত হাজার হাজার পিঁপড়ে, তারা কি করছে? এই বড়ই নিয়ে রওনা দিয়েছে কোথায়? সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে। কি দিবে? সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ দেখাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, এই বেচারের এই বড়ই বহন করতে কত কষ্ট করে নিয়ে এটা নিয়ে রাখছে, এটা এখন আমার কাছে আনতে তাদের জান বেরিয়ে যাবে, এগুলো গোড়ায় নিয়ে এসো। এখন এই পিঁপড়ে আর বড়ই সব সহ বাতাস উড়ায় নিয়ে চলে আসছে ফু করে। ওরা বড়ই ধরে উঠাইতে গেছে, এখন বড়ই ওদেরকে নিয়ে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালামের সামনে হাদিয়া পেশ করছেন। হাদিয়া পেশ করার পরে সুলাইমান আলাইহিস সালাম খুব আগ্রহের সাথে তার হাদিয়াটা কি করছেন? গ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন না? খুব আগ্রহের সাথে হাদিয়া নিয়েছেন, এবং তার হাদিয়াটা নেওয়ার পরে পিঁপড়ে এত খুশি হয়েছে, এবং সে সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা, আল্লাহর প্রশংসা, অনেক কিছু সে করছে। তো যাই হোক, তাফসীরে কুরতুবীর ভিতরে আপনার
পিঁপড়ে যে আল্লাহ এবং সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করছে, সেই প্রশংসাটা কাব্যের আকারে করেছে। আবার পিঁপড়ে আবার কি করেছে? কাব্য দিয়ে প্রশংসা করেছে, কবিতা দিয়ে। সেই কাব্যটা আবার উল্লেখ আছে কবিতাটা। এখান থেকে একটা বড় শিক্ষা, অতি তুচ্ছ ব্যক্তি, ক্ষুদ্র ব্যক্তি তার সাধ্যের ভালো জিনিসটা যখন সে দেয়, আমার কাছে এটার কোনো গুরুত্বই নাই, কিন্তু তার দিলের দিকে তাকিয়ে অত্যন্ত সানন্দে সেটাকে গ্রহণ করা, এটা নবীদের সুন্নত। যদি হাদিয়া হয়, সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তার এই বড়ইটাকে নিয়ে এইটাকে কুটি কুটি করে কাটিয়ে ফেললেন এবং এটার ভিতরে আল্লাহ অদ্ভুত বরকত দিলেন। এবং পুরা সেনাবাহিনীর স্পেশাল যারা আছে ওনার আশপাশের, এই সকলকে উনি এটা দিয়ে আবার মেহমানদারি করলেন। এরকম উপরে বাতাসে ছিটিয়ে দিচ্ছে আর বাতাস নিয়ে নিয়ে একজনের মুখের ভিতরে একটু একটু করে পৌঁছায় দিচ্ছে। হাদিয়া পাওয়ার পরে সব নিজে গিলে ফেলা, এটাও সুন্নত না। আল হাদায়া মুশতারাকা, হাদিয়া পাওয়ার পরে সে হাদিয়ার ভিতরে অন্যকে ভাগ দেওয়া, এটাও কি? অন্যকেও কিছু হাদিয়া করা, সব হাদিয়া নিজে খেয়ে ফেলা, এটাও সুন্নত না। আবার তো একবার খলিফা মামুনের কাছে এক বেদুইন এসেছে, আরবের বেদুইন। তো বেদুইনরা তো মরুভূমিতে থাকে, ওখানে তো পানির খুব আকাল। তো বাগদাদে আসার পথে সে এক জায়গাতে হঠাৎ কি পেয়েছে? একটু মিষ্টি পানি পেয়েছে, মানে পুকুরের মতো পেয়েছে। সেই পুকুরের ভিতরে পানি, ওটার ভিতরে লবণাক্ত না, নোনার ভাব নাই। তো সে যে অঞ্চলে থাকতো ওই অঞ্চলের পানি ছিল নোনা। আসার পথে নোনতামুক্ত পানি পেয়েছে, সেটা পাওয়ার পরে সে চিন্তা করে এরই খলিফা মামুনের কাছে দিতে হলে সবচেয়ে ফার্স্ট ক্লাস গিফট তো এই পানি। ওই পানি সে চামড়ার মশকের ভিতরে ভরছে, ভরে প্রায় 1.5-2 সপ্তাহ গরমের ভিতরে তাপতে তাপতে নিয়ে আসছে। আইনা খলিফা মামুনকে দিছেন, আপনার জন্য আমি স্পেশাল পানি আনছি। খলিফা মামুন পানি নিয়ে মশক খুলে নাক দিয়ে নাক সরাই দিছে, কারণ ভেতর থেকে তো দুর্গন্ধ বেরিয়ে দিছে। এতদিন এই পানি চামড়ার ভেতরে বদ্ধ হয়ে বসে রয়েছে, এই পানি খাওয়া যাবে? খাওয়ার মতো তো না। তো উনি বলে দিলেন যে এটাকে খুব কি করো, গুরুত্বের সাথে রাখো। খুব খুশি হয়েছে, তাকে এইরকম কি দাও, কি বলে, খেলার দাও, অর্থাৎ পুরস্কার দাও। উনি একদম সোনা দানা হীরা জহরত দিয়ে ওই বেদুইনকে বিদায় করছেন। খুব খুশি হয়েছে তুমি পানি আনছো, আর ওকে বাগদাদ ঘুরায় দেখাও। কি ঘুরায় দেখাও? বাগদাদ ঘুরিয়ে দেখাও। আর গাইডকে বলে দিছেন সবার শেষে দিজলা নদীটাও ঘুরিয়ে এনো, দাজলা নদী যেটা আছে ওই নদীটাও ঘুরিয়ে এনো। দাজলা নদীটা ছিল এত স্বচ্ছ পানির যে উপর থেকে একদম গভীর পর্যন্ত, তলদেশ পর্যন্ত একদম স্বচ্ছ টলটলে দেখা যেত। একদম পাহাড় থেকে নেমে আসা সুপেয় মিষ্টি পানি। তো শেষে ওইটা ঘুরিয়ে এনেছে এবং সে ওই পানি পান করে এখন বলে, ইয়া আল্লাহ, খলিফা কি এই পানি খায়? হ্যাঁ, খলিফা তো এই পানি খায়। খলিফারে কি দিলাম, আর কিসের উপরে উনি আমার এত পুরস্কার দিলেন? ঘুরে আসার পরে, কি ব্যাপার, ঘুরেছ, কেমন দেখলা বাগদাদ? অসাধারণ। কিন্তু একটা জিনিস বুঝে আসে নাই। কি বুঝে আসে নাই? আপনি দজলার পানি খান, আমি আপনার কাছে যা নিয়ে এসেছি ওটা তো গন্ধ হয়ে গেছে। ওটা শুধু নোনতা না, এতটুকু। ওটা হচ্ছে কত হাজার গুণ ভালো পানি আপনি খান। তাহলে আপনি এত সাদরে আমার হাদিয়া নিয়ে আমাকে এত কিছু আবার গিফট দিলেন যে? উনি বললেন যে দেখো, আমি তোমাকে দিজলার কাছেও নিতে নিষেধ করে দিতাম,
আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে তোমার আন্তরিকতার বিনিময় দিয়েছি, আমি তোমার এই জিনিসের বিনিময় দিইনি, তোমার ভালোবাসার মহব্বতটার বিনিময় আমি তোমাকে দিয়েছি, এবং সেটার বিনিময় আসলে দেয়া যায় না, যা দিয়েছি কমই দিয়েছি। কিন্তু তোমাকে আমি দজলাটা দেখিয়ে আনতে বলেছি এই কারণে যে তুমি এটাতে উৎসাহিত হয়ে পরের বার আবার উট ভর্তি এরকম কিছু পানি নিয়ে আসবা, যেগুলো না আমার কামে আসবে না তোমার কামে আসবে। এই জন্য আমি তোমাকে এটা দেখাইছি, যদি তুমি ভবিষ্যতে এটা না করতা তাহলে আমি তোমাকে দেখাইতাম না। বুঝতে পেরেছি? তো তাহলে কেউ কোনো কিছু হাদিয়া দিলে সেটাকে কি করতে হয়? সাদরে গ্রহণ করতে হয়। এই যে পিঁপড়ে, এই পিঁপড়েদের এই বড়ইটাকে কত গুরুত্বের সাথে বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম কি করেছেন? গ্রহণ করেছেন। এবং তারপরে আরো কিছু হয়েছে। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের ভিতরে এই হাদিস আছে যে 4 ধরনের প্রাণীকে হত্যা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কয় প্রাণী? 4 ধরনের প্রাণী। তার ভিতরে একটা হলো নামলা, পিঁপড়ে, সোরাগ, এক প্রকারের পাখি আছে, ঠোঁটটা একটু লম্বা, আমাদের দেশে নাই, অন্য দেশে আছে। তো ওই পাখি আর নাহলা, নাহলা মানে মৌমাছি, হত্যা করতে নবীজি কি করেছেন? যে নিষেধ করেছেন। আর হুদহুদ, হুদহুদ পাখি হত্যা করতে নিষেধ করেছেন। এই যে নিষেধ করেছেন, এই 4 প্রাণীর ভিতরে 2টো প্রাণী সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। তার ভিতরে একটা হলো এই নামলা, এই যে পিঁপড়ে, এই পিঁপড়ের যে ঘটনা, এবং আল্লাহ পাক পিঁপড়ের ঘটনা কোরআন শরীফের ভিতরে তুলে ধরলেন। এই সমস্ত কারণে পিঁপড়ে হত্যা করতে কি করেছেন? নিষেধ করেছেন। প্রশ্ন, যদি পিঁপড়ে আমাকে কামড়ায় তাহলে, পিঁপড়ে যদি আমার ক্ষতি করে তাহলে? 2, পিঁপড়ে হত্যা করতে নিষেধ করেছেন, অথচ মুসা আলাইহিস সালাম যে পিঁপড়ের পুরা ঢিবি পা দিয়ে মারিয়ে আগুন দিয়ে পুড়াই দিয়েছিলেন, তো সাংঘর্ষিক হয়ে গেল না? এদিকে আল্লাহ পাক মানে নবীজি পিঁপড়ে মারতে নিষেধ করছেন, আর ওদিকে মুসা আলাইহিস সালাম কি করেছেন? পিঁপড়ের ঢিবি করে দিয়েছেন। তাফসীরে তাবারির ভিতরে রিওয়ায়াত আনা হয়েছে যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, অন্যায় করে অল্প কিছু মানুষ, আপনি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দেন, এটা কেমন কথা? অন্যায় করে অল্প কিছু মানুষ, আপনি যখন আযাব দেন তখন তো সবাইকে শেষ করে দেন, এটা কেমন কথা? এটা জুলুম না? আপনি তো জুলুম করেন না, আপনি তো ইনসাফের উপরে চলেন। তো আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, উত্তর দিব তোমাকে। তো মুসা আলাইহিস সালাম এক জায়গায় গিয়েছেন, এক গাছের নিচে শুয়ে খুব ঘুম এসছে, আরামে ঘুম দিয়েছেন। ঘুমটা মাত্র জমে সারছে, আর পিঁপড়ে একটা এসে, মনে হয় লাল পিঁপড়া ছিল, গিয়ে আচ্ছা তোর সে কামড় একটা দিছে। দেওয়ার পরে কাঁচা ঘুমের ভিতরে ঘুমটা ভেঙেছে, মেজাজ যে খারাপ হয়েছে, উঠে পাশে তাকায় দেখে পিঁপড়ের ঢিবি পা দিয়ে দিছে মারাই, আর ওই গাছের ভিতরে আগুন লাগাই দিছে। মুসা আলাইহিস সালাম তো এমনি জ্বালালি মানুষ, দিয়েছেন আগুন লাগায়, সব পুড়ে মেরে শেষ। হাদিসের সনদ কেমন আমার জানা নাই, কিতাব থেকে বলতেছে এই জন্য। তো এখন আল্লাহ পাক ওহী পাঠাইলেন, মুসা এটা কেমন কাজ করলা তুমি? কামড়াইলো একটা পিঁপড়া, বাকি নিরপরাধ সবগুলোরা তুমি পা দিয়ে মারাই দিলে, আর আগুন জ্বালায় সব মেরে ফেললা, এটা কেমন হলো? আল্লাহ খুব রাগ উঠছে, অসময় এরকম বেতমেজি করছে, এই জন্য দিছে। আল্লাহকে, তোমার যেমন রাগ ওঠে আমার রাগ ওঠে না, আমি অনেক সহ্য করি, তারপরে যখন দেই তো সমূলে বিনাশ করি। তো তাহলে
এই রেবায়াত দিয়ে দেখা যাচ্ছে মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী পিঁপড়ে মারতেছেন, আর আল্লাহ পাক তাকে এটা বলেন নাই যে তুমি পিঁপড়ে কে কেন হত্যা করলা, আগুন দিয়ে কেন পোড়াইলা। আগুন দিয়ে পোড়ানোর নিষেধাজ্ঞা নাই, এতগুলাকে কেন পোড়াইলা? অন্যায় তো করছে একটা, তো তার মানে একটাকে মারার বৈধতা তো সেখানে আছে। তা আবার এই হাদিসে বোঝা যাচ্ছে যে পিঁপড়ে মারতে নিষেধ করেছেন। কি ব্যাপার? এই দুইটার উত্তর লাগবে কি লাগবে না? লাগবে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা দিব, আল্লাহ তৌফিক দিলে। এখন এমনি সময় অনেক বেশি হয়ে গেছে, আজকে অন্যান্য দিনের চেয়ে আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমাদের সাধারণত 9:45 ভিতরে, 9:30 থেকে 9:45 ভিতরে আমাদের কি হয়ে যায়, তো সে শেষ হয়ে যায়। তো আজকে আর এর চেয়ে বেশি না যায়। নাম্বার 1 উত্তর দিয়ে দিই, যে পিঁপড়ে কষ্ট দিবে, কামড়াবে, তাকে হত্যা করা কোনো সমস্যা নেই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু স্বাভাবিকভাবে যে পিঁপড়ে কষ্ট দিচ্ছে না, ক্ষতি করছে না, বাড়িঘর বা আমাকে আপনাকে কষ্ট দিচ্ছে না, সেই পিঁপড়ে হত্যা করা এটা অপছন্দনীয়। পিঁপড়ের বাড়িতে গিয়ে পিঁপড়েকে হত্যা করা খামাখা, পিঁপড়ে নিজেদের বাড়ি আছে, সে আপনার বাড়িতে আসে নাই, তার বাড়িতে গিয়ে তাকে হত্যা করা এটা নিষেধ। আপনার বাড়িতে যদি আপনাকে ক্ষতি করে, কষ্ট দেয়, তাহলে সেটার ব্যাপারে অনুমতি আছে। কারো তো পক্ষে হত্যা না করা, কষ্ট দিলে সেটা ভিন্ন কথা। 2, মুসা আলাইহিস সালামের শরীয়তে ওটার অনুমোদন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আরো উন্নত, পশু এবং প্রাণের অধিকারও এখানে চূড়ান্তভাবে সংরক্ষিত। তাই আমাদের এখানে এটার ব্যাপারে কি দেওয়া আছে, খামাখা হত্যা করা পিঁপড়েকে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আর পিঁপড়ে এর আলোচনা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক প্রশংসার সাথে করেছেন, এটা একটা অন্যতম কারণ। বাকি যে 3টা, ওগুলাকে হত্যা করতে কেন নিষেধ করেছেন, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।